চল রে ভাই সিগন্যাল হয়ে গেছে। লাঠিটা দাও তো একটু, মাথা হিলায় না এটা লিস্টের কাছে। তো নমস্কার বন্ধুরা, আমি এখন আছি মুর্শিদাবাদের আজিমগঞ্জ রেল স্টেশনে। আর এখান থেকে আজকে আমি জার্নি করবো হাওড়া। ট্রেন নাম্বার 13018। আজিমগঞ্জ আর হাওড়ার মাঝখানে চলে একটি ডেলি ট্রেন গণদেবতা এক্সপ্রেস। এই হলো বন্ধুরা গণদেবতা এক্সপ্রেস, যেটা দাঁড়িয়ে আছে আজিমগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্মে। আজকে যে জেনারেল কোচের ইন্টেরিয়ার সেটা হলো চেয়ার কারের মতো, সাফ সাফাই ঠিকই আছে মোটামুটি। এখানে আপনারা চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। আর এই হলো বন্ধুরা এই ট্রেনের সেকেন্ড সিটিং কোচের ইন্টেরিয়ার, সাফ সাফাই মোটামুটি ঠিকই আছে এটারও। এটা তো এখানে আপনার চার্জিং পয়েন্ট পেয়ে যাবেন। ট্রেন চলে আইসিএফ কোচের সাথে, তাই এই ট্রেনে এখনো পর্যন্ত 8খানা জেনারেল কোচ আছে, আর 3টে সেকেন্ড সিটিং আর একটা এসি চেয়ার কারের কোচ আছে। আর বন্ধুরা যদি আপনাদের বলি এই ট্রেনের টাইমিং এর কথা, তাহলে এই ট্রেনটি প্রতিদিন 3:50 মিনিটে আজিমগঞ্জ থেকে ছেড়ে রামপুরহাট, বর্ধমান, নলহাটি হয়ে রাত 9:45 মিনিটে হাওড়া পৌঁছায়। তো আমি জার্নি করছি এই ট্রেনের জেনারেল কোচে। বন্ধুরা এই ট্রেনের জেনারেল কোচে কিছু কিছু বগিতে আপনি চেয়ার কারের সুবিধা পেয়ে যাবেন, যা বসার জন্য খুবই কমফোর্টেবল। বাকি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজিমগঞ্জ থেকে রামপুরহাট, নলহাটি, বর্ধমান হয়ে যেতে এই ট্রেনটা সময় লাগবে 6 ঘন্টা। মোটামুটি 6 ঘন্টা এই ট্রেন কভার করবে 280 কিলোমিটার রাস্তা। जनरली है ये, जनरली है। इनको दे दो एक একটা দাও। हुआ शांति? হ্যাঁ কত? 10। কেন বাহাতে দিলাম। এই হলো বন্ধুরা এই ট্রেনের বেসিন, এখানে জলও পড়ছে, আর এখানে একটা আয়নাও আছে। ডাস্টবিন নেই নিচে। এটা হলো টয়লেট, আর এখানে ক্যাপলিং সিস্টেম আছে জেনারেল কোচে, আপনি এক কোচ থেকে অন্য কোচে চলে যেতে পারবেন আরামসে। তো বন্ধুরা ট্রেন ছাড়তে এখনো মোটামুটি আধা ঘন্টা দেরি আছে, তো এক নজর মারা যাক এই ট্রেনের লোকোমোটিভের দিকে। তো বন্ধুরা এখানে অ্যাটাচ করা হয়েছে হাওড়া লোকেশনের WFE4 লোকোমোটিভ। আর WFE5 আর WFE7 আসার আগে এটাই ছিল আমাদের ভারতের সব থেকে ফাস্টেস্ট লোকোমোটিভ। তো বন্ধুরা ট্রেন আমাদের বেরিয়ে যাচ্ছে আজিমগঞ্জের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে অন টাইম 3:50 মিনিটে। আজিমগঞ্জের একটা জংশন পয়েন্টও, কারণ এখান থেকে একটি লাইন আসছে কাটোয়ার দিক থেকে, যেটা আজিমগঞ্জের উপর দিয়ে জঙ্গিপুর, নিমতিতা, ফারাক্কা হয়ে চলে যাচ্ছে মালদার দিকে। আর আমাদের আরেকটা লাইন যাচ্ছে রামপুরহাটের দিকে, যেখান দিয়ে আমাদের ট্রেন আজকে যাবে। বাকি জার্নি এনজয় করুন। তো বন্ধুরা এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা চলে গেল ফারাক্কা হয়ে মালদার দিকে। আর এই যে আমাদের ট্রেন যাচ্ছে, এটা যাবে নলহাটি, রামপুরহাটের দিকে। বাপরে বাপ, সবার আগে স্বাগত জানাই আপনাদের বীরভূম জেলায়। আর ট্রেন আমাদের এসছে বীরভূমের নলহাটিতে, আর নলহাটি স্টেশন হলো NHT। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 2 মিনিটের স্টপ। ট্রেনে দেখতে পাচ্ছেন কি আর ভিড়, মানে জেনারেল কোচে পুরো ভর্তি হয়ে গেছে পুরো নলহাটির থেকে। তো দেখি এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে রামপুরহাট।
দেখা হচ্ছে আপনাদের সাথে রামপুরহাটে। আর নলাটি জংশন পয়েন্টও, কারণ আজিমগঞ্জ থেকে আমরা আসছি আর যাবো রামপুরহাটের দিকে। আর এখান থেকে আরেকটা লাইন আসছে বিহারের সাহেবগঞ্জ থেকে। চল রে ভাই, চল রে ভাই, সিগন্যাল হয়ে গেছে, তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। হয়েছে হয়েছে, আরে একটা লাঠি রাখো না, লাঠিটা দাও তো একটু। ধরো 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 ধরো, হয়েছে? চলো দাদু লাঠি নাও, লাঠিটা তো কাজে লেগেছে। চলো সিগন্যাল হয়ে গেছে, চলো। মাস থেকে যখন ট্রেন ছেড়েছিল আমাদের, ট্রেন কিন্তু প্রায় খালি ছিল। আর নলাটি আস্তে আস্তে ট্রেনের অবস্থা আপনাদের দেখাচ্ছি। জেনারেল কোচ একদম মানে পুরো, এই হলো জেনারেল কোচ, এই হলো জেনারেল কোচের অবস্থা। মাথা হিলায় না, দাও না বলতে হয় না, না বলে যেতে হয় না, দাও সবাই কাজে যাইছে, স্টুডেন্ট কেউ না। এটা লিস্টার কাছে দেখি ভাই, এখনই উঠলাম আর তোমার 50 মিনিট চলে যাচ্ছি। কত পয়সা বলছে ঠিক বলেছ। তো বন্ধুরা, আজিমগঞ্জ থেকে মোটামুটি 60 কিলোমিটার জার্নি করার পর ট্রেন আমাদের চলে এসছে রামপুরহাট জাংশনে। রামপুরহাটও প্রচণ্ড ভিড়, মানে প্রত্যেকটা জেনারেল কোচ একদম ফুল হয়ে গেছে। আর এখানে আমাদের ট্রেনের মাত্র 5 মিনিটের স্টপ। আর জংশন পয়েন্টে এখানে একটা, কারণ এখান থেকে আমরা আসছি আজিমগঞ্জ থেকে যাবো হাওড়ার দিকে। আর তাছাড়া একটা লাইন আসছে এখান থেকে ভাগলপুর থেকে। আর এখান থেকে মোটামুটি আপনারা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ট্রেন পেয়ে যাবেন, যাই হোক মুম্বাই, দিল্লি, চেন্নাই, গুজরাট, যেখানে যাবেন সেখানকার ট্রেন আপনারা পেয়ে যাবেন। রেলের হিসাবে এই রামপুরহাট পড়ে বন্ধুরা ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনে। তোমাদের বলে একটু আগে এখন নিয়ে গেল, দাদা দিয়ে গেল 2-3 দিন আসলো। লাগিয়ে দেবে, লাগিয়ে রাখতে দাও। চলো চলো, আগে নামতে দাও, আগে নামতে দাও। তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে সাঁইথিয়া জাংশন। আর এই সাঁইথিয়া পরে বীরভূম জেলায়। সাঁইথিয়া স্টেশন কোড হলো সাঁইথিয়া স্টেশন কোড হলো SNT। ট্রেনের এখানে 5 মিনিটের স্টপ। আর সাঁইথিয়া জংশনও, কারণ এখান থেকে একটি লাইন যাচ্ছে হাওড়ার দিকে, যেখান থেকে আমরা যাব। আর আরেকটি লাইন আসছে বিহারের ভাগলপুর থেকে, আরেকটা লাইন আসছে ঝাড়খণ্ডের দুমকা থেকে। তো মানে ভালো মাপের জংশন পয়েন্ট এটা। আর ট্রেন এসছে আমাদের
4 নম্বর প্ল্যাটফর্মে সাঁইথিয়া। তো চলুন, সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়ে দিচ্ছে, ট্রেনের ভিতরে যাই। এরপরে আসবে আমাদের বর্ধমান, তার আগে আসবে বিস্ফোরা। বোলপুর শান্তিনিকেতন। ট্রেন আমাদের চলে এসছে বোলপুর শান্তিনিকেতনে। আর বোলপুর শান্তিনিকেতন পরে বীরভূম জেলায়, আর এখানেই জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। আর ট্রেন এসছে আমাদের বোলপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেও আমাদের ট্রেনের 2 মিনিটের স্টপ। তো বন্ধুরা, যদি আপনি এই গণতান্ত্রিক এক্সপ্রেসের ভাড়ার কথা বলি, তো দেখুন, যদি আপনারা এই ট্রেনে আজিমগঞ্জ থেকে হাওড়া পর্যন্ত জেনারেল কোচে জার্নি করেন, তাহলে আপনাকে দিতে হবে মাত্র 120 টাকা। আর যদি এসি চেয়ার কারে জার্নি করেন, তাহলে আপনাকে দিতে হবে মাত্র 425 টাকা। আর যদি সেকেন্ড সিটিংয়ে জার্নি করেন, তার জন্য আপনাকে দিতে হবে 125 টাকা। কারণ সেকেন্ড সিটিংয়ে জার্নি করতে গেলে আপনাকে আগে থেকে টিকিট বুকিং করতে হবে। এইগুলো বন্ধুরা গণতান্ত্রিক এক্সপ্রেসের জেনারেল কোচের অবস্থা। এগুলো দেখতেই পাচ্ছেন কিরকম ভিড়, নরকের থেকেও খারাপ অবস্থা। তো বন্ধুরা, ট্রেন আমাদের চলে এসছে বর্ধমান জংশন। আর বর্ধমানের স্টেশন কোড হলো BWN। আর এখানে আমাদের ট্রেনে আসার সময় ছিল 7টা 38 মিনিটে, এসছে 7টা 34-এ। মানে এখানে একটু বেশি সময় দাঁড়াবে, যেহেতু সময়ের আগে এসছে। আর ট্রেনে মোটামুটি যেরকম ভিড় ছিল, এখন প্রায় খালি হয়ে গেছে। এরপরে ট্রেন আমাদের দাঁড়াবে ব্যান্ডেল জংশন। আর বর্ধমান জংশন পয়েন্টের জন্য, কারণ আসানসোলের দিক থেকে একটি লাইন আসছে, আর একটি লাইন আসছে কাটোয়ার দিক থেকে। আর হাওড়া দিল্লি মেন লাইন আর হাওড়া মুম্বাই মেন লাইনের জন্য এই বর্ধমান স্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা স্টেশন। অনেক লোক আছে যারা এখান থেকে ট্রেন ধরে বর্ধমান যাওয়ার জন্য, দিল্লি যাওয়ার জন্য কিংবা মুম্বাই যাওয়ার জন্য। বন্ধুরা, বর্ধমানের ট্রেন দাঁড়াবে ব্যান্ডেলে। বর্ধমান থেকে ছেড়ে যাওয়ার পর অনেকটা খালি হয়ে গেছে ভিতরে, অনেকটাই হালকা। সোজা গিয়ে দাঁড়াবো ব্যান্ডেলে। তো আজিমগঞ্জ থেকে মোটামুটি 240 কিলোমিটার জার্নি করার পর ট্রেন আমাদের চলে এসছে ব্যান্ডেল জংশনে। এখানে আসার সময় ছিল 8টা 42 মিনিটে, এসছে 8টা 57-তে, মানে 8-10 মিনিট লেটে। তো আজকের মতো জার্নি করে দিচ্ছে এখানেই শেষ। হাওড়া পর্যন্ত আমি যাচ্ছিলাম না, হাওড়া পর্যন্তই ছিল আমার টিকিট, হাওড়া পর্যন্ত আর যাচ্ছে না। এখান থেকে ডাইরেক্ট চলে যাবে হাওড়াতে। আর ব্যান্ডেল জংশন পয়েন্টের জন্য একটি লাইন আসছে এখান থেকে নৈহাটি থেকে, আরেকটি আসছে কাটোয়া থেকে। আর বর্ধমান থেকে তো আমরা আসলাম, যেতে চলে গেল ডাইরেক্ট হাওড়াতে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরে কোনো ট্রেন জার্নিতে। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।